গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলো, কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালটা দিয়ে শুরু করছি এই জন্যেই, মানে অনেকক্ষণই এসছি, কাজকর্ম হয়ে গেছে, ছাদে কাপড় জামা মেলা হয়ে গেছে। আজকে স্নান করিনি, যেহেতু করবো, চুলটায় কালার করবো। দেখতে পাচ্ছ আমার চুলের অবস্থা দেখো, নিজের চুল নিজেই খারাপ করেছি। কেন বলো তো? এত তাড়াতাড়ি সাদা হয়ে যাওয়ার কোনো কারণ ছিল না। প্রথমত হচ্ছে মানে চিন্তা ভাবনায় তো হয়, আর দ্বিতীয়ত হচ্ছে ভ্যাসমল লাগিয়ে আমার চুলের এরকম অবস্থা হচ্ছে। মানে ভ্যাসমল চুল বাড়ানোর জন্যে ভ্যাসমল লাগিয়েছিলাম, তখন থেকেই চুলটা এরকম হয়ে গেছে। তো এটা কালার করতেই হবে। তোমরা সবাই জানো যে কালকের আমাদের মিষ্টিমার মুখে ভাত, কালকে আমাদের নেমন্তন্ন, কালকে আমি ডিউটি আসবো না। তো সেই জন্য আর কি আমাদের কালকে তো আমি গিয়ে পুরো আলমারি টালমারি ঘেটে জামা কাপড় বের করে তোমাদের সাথে তো শেয়ার করেছি। মানে কি বলবো, মানে একটা নেমন্তন্নে যাবো, তার জন্য আমাকে 4-5টা শাড়ি বের করতে হলো। বের করতে গিয়ে আমাকে পুরো আলমারি উবুর করে দিতে হলো। তো যাই হোক, সেটা গেছে। তো চলো, এখন আমি কি করছি, এখন করছি হচ্ছে আমার টিফিনটা রেডি করছি। কারণ আমি টিফিনটা করিনি। টিফিনটা করে নিয়ে মাথায় একটু কালার করব, মাথায় কালার করে নিয়ে তারপরে মাথাটা শ্যাম্পু করব। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়েছি। তো কাজগুলো কি কি সেরে নিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই। রোজগারের কাজ যেমন করি তেমনই করেছি, সেগুলোই আমি 10:30টার মধ্যে আজকের অনেক কাজ সেরে নিয়েছি। দই বসিয়ে দিয়েছি এখানটায়, আর করে নিয়েছি হচ্ছে, চলো দেখিয়ে দিই। এই দেখো, সব বাসন মেজে পরিষ্কার করে তুলে নিয়েছি, কেননা আজকে আমি তাড়াতাড়ি করে কাজ করছি আর কি। তো চলো, এখন আমি ব্রেকফাস্টটা করে নেবো। তো তার জন্যে তরকারি গরম করতে দিয়ে দিয়েছি ভেতরে। কালকে এঁচুড়ের তরকারি, বাবা কি গরম রে ভাই, ধরতেই পাচ্ছি না। এঁচুড়ের তরকারি হয়েছিল, ও তো এঁচুড়ের তরকারি ছিল, এঁচুড়ের তরকারি নিয়ে নিয়েছি। এখানে রুটি আছে, রুটিটা নিয়ে নেবো। দুটো রুটি আমার, সবাই জানো দুটো রুটি আমি খাই, আর একটা রুটি আমাদের কাক খায়। তো রুটিটা থাক, আমি কাককে এসে দিচ্ছি পরে। এটা এখন ঢাকা দেওয়া থাক। এনি দেখি বৌদি কি পুজো দিয়ে আজকে মিষ্টি এনেছে, আমার ফেভারিট লাড্ডু না অন্য কিছু, দেখি তারা। এই দেখো লাড্ডু লাড্ডু, আজকে কি বার? আজকে মঙ্গলবার, হ্যাঁ লাড্ডু এনেছে বৌদি। আমাকে বলে কি, আমি বললাম গণেশের দ্বিতীয়, মানে দ্বিতীয় গণেশ আমি, মানে এতটাই লাড্ডু খেতে পছন্দ করি। লাড্ডু থাকলে আর কি চাই, তাই না? তো এই লাড্ডু সন্দেশ অত পছন্দ করি না, যতটা লাড্ডু আর রসগোল্লাটা পছন্দ করি। তো আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, একদম গুছিয়ে নিয়েছি। তো চলো টিফিনটা করে নিই, টিফিনটা করে এসে তারপরে বাদবাকি কাজ করব। আর এটা হচ্ছে আমার দিদার আর্ধেক কলা। দিদার মানে দিদা যা খাবে তার প্রসাদ আমাকে দেয়, প্রসাদ এটা দিদার, যেই বলতে পারো ঠাকুরের প্রসাদ খাইলো কি, আমি দিদার প্রসাদ খাই। মানে এটা আর্ধেক কলাটা দিদাকে খই দুধের সাথে দিতে হয়, আর আর্ধেক কলাটা রেখে দিতে হয়। তো এই আর্ধেক কলাটা আমি কোথায় রাখবো তুমি বলো? তো ফ্রিজে রাখতেও কালো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আর কেউ খাবারও নেই, তো এটা আমাকেই খেতে হবে। তো যাই হোক, কলাটা রাখলাম। তো চলো খেয়ে নিই, ব্রেকফাস্টটা করে নিই, তারপর আমি পরে তোমার দেখাচ্ছি আমি মাথায় কি কালার করব, তারপরে ডাস্টিং করবো। চলো পরে আসছি। তো দেখো, আজকে আমি গার্নিয়ার, কোনো সময় গোদরেজ লাগাই, গোদরেজটা ভীষণ ক্ষতি করে মাথার, ভীষণ চুলকায়। তো ওই যে গার্নিয়ার ব্ল্যাক ন্যাচারাল কালার লাগাচ্ছি। এটা জানি না কতটা ভালো হবে, প্রথমবার লাগাচ্ছি বলতে গেলে। তো এটা নিয়ে এসেছিলাম, আর এই যে আমার হাত অবস্থা, এখন আমি লাগাতে বসেছি আর কি। তো চলো, তো দেখো এই দেখো মাথায় লাগাতে শুরু করে দিয়েছি। কিছু করার নেই, কেননা লাগাতেই হবে, এত সাদা সাদা বেরিয়ে গেছে না মাথার মাঝখানে, ভালো লাগে না আর কি। কালার করতে কারো ভালো লাগে বলো? নিজের চুল যদি কালো থাকে, কালার করতে কারো ভালো লাগে? তো যাই হোক, আমার কিছু করার নেই, আমার তো সাদা হয়ে যাচ্ছে, বয়সের জন্যই হোক আর এমনি জন্যই হোক। তোমাদের যেরকম বললাম, আমার চুলটা আমি নিজেই খারাপ করেছি ভ্যাসমল মেখে মেখে। ভ্যাসমলটা এত বাজে জিনিস, কেউ মেখো না কোনো দিন, ঠিক আছে? চুল ভালো হয়, মোটা হয়,
বাড়ে সব কিছুই ঠিক আছে, যখন একদমই আমাদের চুল খুব কম ছিল তখনই বাড়ানোর চক্করে এরকম অবস্থা হয়ে গেছে। তো চলো লাগিয়ে নিই, তারপরে আসছি, নাহলে হাতের অবস্থা এরকম কালো হয়ে যাচ্ছে, হাতটা উঠবে কিনা আমি বুঝতে পারছি না। চলো এটা করে নিয়ে পরে আসছি। তো দেখো বন্ধুরা, শ্যাম্পু করিনি, জাস্ট চুলটা ধুয়ে নিয়েছি। তো সাদা কালার করেছি মানে সাদাগুলো চলে যাবে, কিন্তু এগুলো যে কালো হয়ে গেছে এগুলো কী হবে কেন। তো যাই হোক, বয়স্ক বয়স্ক লাগছিল, বুড়ি বুড়ি। যাই হোক, আমাদের খুবই মানে গার্নিয়ারটা কালারটা খুব সফট করে চুলটাকে। দেখো শ্যাম্পু করিনি, শ্যাম্পুওয়ালা চুলেই দিয়েছি, যদি সেই পরশুদিন শ্যাম্পু করেছিলাম আর আজকে লাগিয়েছি। তো খুবই সফট, দেখতে পাচ্ছ, খুবই সফট। তো লাগিয়ে যারা যারা কালার করো আর কি চুলে, বা কালার করতে হয় যাদেরকে আমার মতন, কোনো উপায় নেই, তা গার্নিয়ারটাই লাগিয়েও। আমার মনে হয় প্রথম দিনই গার্নিয়ারটা লাগিয়ে ভালোই লাগলো, আমার খুব খারাপ লাগেনি। তো চলো একটু সিঁদুর টিঁদুর করি, কাপড় জামা তুলে এনেছি ছাদ থেকে, সেগুলো ভাঁজ করি, তারপরে কাজগুলো সারি, তারপরে আবার আমাদের পরে দেখা হচ্ছে। তো থাকো আমার সাথে, পরে আসছি। দেখো রান্নাঘরে এসে আজকে দুটো ডিম সেদ্ধ হয়ে গেল, নামিয়ে নিলাম। ডিম সেদ্ধ হয়ে গেছে, একটু ডাল সেদ্ধ করলাম। এখানে দেখো বাসন কুসন ছড়ানো, মানে আমার বিরক্ত লাগে। আর এখানে মাছের ঝোল হয়েছিল, দাদার জন্য রেখে দিয়েছি। তো বন্ধুরা, দিদার খাবার দিয়ে দিলাম, 1:30 প্রায় বাজে। আর এদিকে এখন আমি খাওয়া দাওয়াগুলো গুছিয়ে নিই সবার। এদিকে সব ছড়ানো ছিটানো আছে, এগুলো গুছিয়ে গাছিয়ে নিই, করে নিয়ে তারপরে মাথাটা কালারটা করে। আমার মনে হয় ঠান্ডা লেগে গেল, ভীষণ মানে ঠান্ডা লেগেছে, ভীষণ নাক দিয়ে জল পড়ার মতন হয়েছে, আর একটু মাথাটাও টিপ টিপ করছে, না করেও জ্বালা না করলেও জ্বালা। তো চলো, দিদা খাচ্ছে ওখানে, তো আমি দিয়ে কাজগুলো সেরে নিই চটপট করে, তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা করছি। তো থাকো আমার সাথে। কী করবো, এগুলো গুছিয়ে নিই, না এরকম জঞ্জাল হয়ে পড়ে থাকলে দেখতে কিরম বিরক্ত লাগে না। তো সব করে নিয়ে তারপর পরে আসছি, কেননা আজ ভাল লাগছে না, তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। আর ছাদের থেকে কাপড় জামা আমি তুলে এনেছি, আবার গিয়ে খানিকটা মেলে এসেছি, চাদর টাদরগুলো সব বৌদি কেচে দিয়ে গেছে, সেগুলো তখন আমি পরে তুলবো। এখন আমি রান্নাঘরের কাজটা সেরে নিই। তো চলো কাজগুলো সেরে নিই, ভালো লাগছে না, শরীরটা কেমন লাগছে একটু। তো পরে আসছি। ছাদে এসেছিলাম, এই যে চাদরগুলো সব মেলেছিলাম সেগুলো তুললাম, তুলে নিয়ে যাবো। এই দিকটা একটু ছাওয়া আছে তাই একটু ঘুরে নিচ্ছি, মানে রান্নাঘরটা সব পরিষ্কার করে না পুরো ইয়ে হয়ে গেছে। দাদাই খাচ্ছে, এই দেখো এখানে জবা ফুলটা ফুটেছে, কিন্তু এখানে কিসে খেয়েছে ফুলটা, ওই জন্যই বৌদি মনে হয় তুলে দেয়নি। আর এখানে একটা ফুল ফুটেছে, এটা ছোটো মতন, দেখতে পাচ্ছ, একদম ছোটো মতন। তো চলো যাই নিচে, ছাদে আজকে বেশিক্ষণ দাঁড়ানো যায় না, এত গরম। তো চলো গিয়ে এবার খাবার দাবার রেডি করি, খাওয়া দাওয়া করি। বাজে তো ঘড়িতে প্রায় 2:30 মনে হয়। তো চলো নিচে যাই, তুলে নিয়েছি, এবার দরজাটা বন্ধ। সেদিন গরম ছিল না, যে খুব গরম পড়ছে। চলো নিচে যাচ্ছি, ব্যাক ক্যামেরা করে দেখাই যে এত সুন্দর সানরাইজ হচ্ছে ওখানে, মানে সূর্যটা ডোবার সময় এত সুন্দর লাগছে, তোমাদের কি বলবো। সেটাই দেখাবো বলে ভাবলাম, নিয়ে আসলাম ফোনটা, যে তোমাদের সাথে শেয়ার করব। আর বিকেলবেলা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ছাদে, হালকা হালকা, বেশ ভালো লাগছে। তা আমি একটু বলে দাঁড়িয়ে যাই, একটু পরে নিচে নামছি। চা খাইনি, চাটা করে দিদাকে দিয়ে সন্ধ্যে দিতে এসেছিলাম, তো সন্ধ্যেটা দিয়ে এই নামছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এই সূর্যটা ডোবাটা। তো দেখো এখন তো চলো ব্যাক ক্যামেরা করে দেখি তোমাদেরকে দেখানো যায় কিনা, দাঁড়াও। এই দেখো, দেখতে পাচ্ছ সূর্যটা ডুবছে, পশ্চিম দিকে সূর্য ডুবছে। দেখো সূর্যটা আস্তে আস্তে কিন্তু নেমে যাচ্ছে। আমি কিন্তু যখন দেখেছিলাম তখন আমার মুখে লাগছিল, মানে এখানটা দাঁড়িয়ে আমি যখন কাজ করছিলাম দেখি মুখে লাগছিল, আস্তে আস্তে সূর্যটা ডুবে যাচ্ছে। তো এত সুন্দর লাগে না, দেখ এটা তো দীঘায় বা অন্য কোথাও তো দারুণ লাগে, কিন্তু এটা আমার বাড়ি মানে আমাদের এই কাজের ছাদে এসে আমি আজকের এটা প্রথমবার দেখলাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছ আমাদের আম গাছে নতুন জামা পড়েছে, পয়লা বৈশাখ আসছে, পুরনো সব পাতা ঝরিয়ে
দিয়েছে, দিয়ে নতুন পাতা সব গজিয়েছে, কিন্তু একটাও আমের বোল আসেনি। তো যাই হোক, শিলা দিয়ে এই সবে গাছে জল টল দিয়ে গেল নিচে, আর আমিও কাজ করছিলাম। তো সব গাছে এখন জল খেয়েছে। এখন তো গাছরা ঘুমায়, যদিও ওদের গায়ে হাত দেওয়া যাবে না, এবার সন্ধে হয়ে যাচ্ছে। তাহলে আমি একটু বিকেলবেলা ছাদে আজকে সুযোগ পেয়েছি, একটু ঘুরে নিই, তারপরে নিচে নামবো। তো তাহলে বন্ধুরা পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা বাড়ি ফিরছি, রাস্তায় আছি, বাড়ি কাছাকাছি আছি, প্রায় চলে এসেছি। তো ভাবলাম তোমাদেরকে বলে দিই আমি এখন বাড়ি ফিরছি। তো মায়ের ওখান থেকে একটু তরকারি নিয়ে এসেছি মাছের, আর রুটি তো নিয়েই আসি। তো চলো বাড়িতে গিয়ে দেখি আজকে তাদের কি তোর জোর হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। চলো পরে দেখো। তো দেখো বন্ধুরা, এখন 10:30টার সময় আমি নীল পালিশ নিয়ে বসেছি পরবো বলে, পরেওছি একটু হাতে। তো তো আলাদাভাবেই পরেছি, জানি না কেমন লাগছে, মনে হয় ভীষণ বিচ্ছিরি লাগছে। যাই হোক, তো ডিজাইনটা করতে চাইছিলাম কিন্তু হলো না। তো যাই হোক, এখন আর অত ডিজাইন করার মতন বয়স বা সময় কোনোটাই নেই। 10:30টা বাজে। তো এখন আমি নেল পালিশ পরলাম। আর দাঁড়াও, তো বন্ধুরা আমি শুয়ে আছি। আমাদের পুচু আমার নাইটিতে হিচি করে দিয়েছে, হিচি। বাড়িতে গেছিলাম, দুষ্টুমি করছিল, এত দুষ্টু হয়েছে কি বলবো, খুব দুষ্টু হয়েছে। তো ভাবছি আর ভিডিওটা আজকে বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করবো, কেননা কালকে সকাল থেকে সব যাওয়া টাওয়া আছে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, ভিডিওটা আজকে জাস্ট এই অবধি। কালকের ভিডিওটা অন্যরকম নতুন একটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব, একদিন দুদিন দেরি হতে পারে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো এরকম সব ভিডিওর জন্যে। চলো আজকের মতন টাটা, গুড নাইট।